আল্লাহ যদি আমাকে মেহেরবানি করে তাহলে শ্রমিকের সবসময়ের জন্য শ্রমিক যখন আমাকে ফোন দিবে এবং কি আমার সাথে যোগাযোগ করবে তাৎক্ষণিক আমি শ্রমিকের পাশে যেয়ে দাঁড়াবো। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা উজ্জ্বল, আমি রানিং 2 বার সড়ক সম্পাদক ছিলাম এবং আগামীকালকে নির্বাচন, এই নির্বাচনেও ক্যান্ডিডেট সড়ক সম্পাদক প্রার্থী। আসলে শ্রমিক সেক্টরটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, এখানে সেবা করার উদ্দেশ্যে কিন্তু নেতৃত্বে আসতে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে শ্রমিকরা নিরীহ মানুষরা চায়, এরা ভাত কাপড় চায় না, এরা চায় যে সাধারণত বিপদে পড়লে, যে কোনো হাসপাতালে সমস্যা হইলে, প্রশাসনিক কোনো ঝামেলা হইলে যেন নেতারা পাশে থাকে, এটাই শ্রমিকরা চায়। আমি আমার জায়গা থেকে দল মত নির্বিশেষে শ্রমিক দল যার তার শ্রমিক আমরা সবাই এক কাতার। সেই জায়গা থেকে আমি এতটুকু বলতে পারবো যে আমার ঠাকুরগাঁ জেলার যত শ্রমিক আছে, আমাদের শ্রমিক বৃন্দদেরকে যেমন বিগত দিনে শ্রমিক নেতাদের মাধ্যমে দলীয় নেতাদের কাছে যায় ধর্ণা ধরে বিভিন্ন কাজকাম করতে হয়েছে, আগামীতে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমাদেরকে যদি নেতৃত্বে নিয়ে আসে, আমাদের কোন শ্রমিক ইউনিয়নের কোন শ্রমিককে কখনো কোনো দলীয় নেতাদের মাধ্যমে কোনো কিছু করতে ঠিক যা করার এটা আমরাই করব, এটুকু আমার কনফিডেন্স আছে। এবং আমাদের এই শ্রমিক সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর, আসলে আমরা নিজেরাই নিজেদেরকে দুর্বল করে রাখছি। আমাদের শ্রমিক সেক্টরটা কিন্তু এটা বিশ্বব্যাপী, একমাত্র আমাদের শ্রমিকেরাই একটা দিন পালন হয়, গোটা পৃথিবীতে পালন করে, কিন্তু কোন দলের কোন দিন কিন্তু কোন পৃথিবীতে পালন করে না। এবং আমার শ্রমিকরা যদি আমরা কোনো বিষয়ে আন্দোলন করি, তাহলে দেখা যাচ্ছে যে এই আন্দোলনটা আমাদের জেলা থেকে শুরু করে দেশব্যাপী জড়ায় এবং দেশব্যাপী থাকে, আমাদের শ্রমিকদের সাথে একত্রতা করে এই আন্দোলন বিশ্বব্যাপী পর্যন্ত ছড়িয়ে যায়। সেই জায়গা থেকে আমরা আমাদের শ্রমিকের যে শক্তিটা, এই শক্তিটাকে আমরা বিগত দিন থেকে আমরা কিন্তু নষ্ট করে আসছি, মানে এমন ভাবে কুক্ষিগত করছি যাতে শ্রমিকের শক্তিটাকে আমরা বিলীন করে দিছি। আগামীতে এই বিলীন করা শক্তি আমরা ফিরিয়ে আনে শ্রমিকের মাঝে, আবার শ্রমিকের মাঝে বিলীন করা শক্তি আমরা বিলিয়ে দিব, যেন শ্রমিকরা নিজের শক্তিতে চলতে পারে। এই বলে সবার কাছে আমি আমার চাঁদ মার্কা নিয়ে নির্বাচন করতেছি, আমার চাঁদ মার্কার একটি করে ভোট চাই। আমি মোহাম্মদ হারুন রশিদ ভুইয়া, আমি 5 বারের সাবেক দপ্তর সম্পাদক ছিলাম, এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছি। আমার নির্বাচনী ইশতেহার, আমি যদি নির্বাচন করে আসতে পারি, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। যদি আমি নির্বাচন করে সেক্রেটারি পদে সাধারণ সম্পাদক হয়ে আসতে পারি, আমার শ্রমিকের ন্যায্য আদায়ের লক্ষ্যে যা করণীয় আমি সবকিছু করব। সবার ভালোবাসা পায়ে আমি গাবি মার্কা দাঁড়াইছি সহসভাপতি পদে। আমার এই ঠাকুরগাঁ এই ট্যাংলুরি শ্রমিক ইউনিয়ন গভর্নমেন্ট পক্ষে থেকে, প্রত্যেকটা শ্রমিকের পক্ষে থেকে, আমার এই ঠাকুরগাঁ বাস স্ট্যান্ড থেকে প্রত্যেকটা শ্রমিক ভাইরা আমাকে এই সহসভাপতি পদে গাবি মার্কায় আমাকে দাঁড়া করে দিছে। আমি নির্বাচন শ্রমিকদের জন্য নির্বাচনে যদি আমি আসতে পারি, এতদিন এই 17 বছর আমার শ্রমিক ভাইরা যেটা পায়নি, তার যুদ্ধে সংগ্রামে আমি নামছি তাদের পক্ষে কাজ করার জন্য। এই সংগ্রামে আমি নামছি, আমার শ্রমিকরা সঠিক দাবি পায়নি। ঠাকুরগাঁও জেলা ট্যাংলুরি গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন আগামীকাল। সেই আগামীকালে আমি মোহাম্মদ আবুল হাসেম ড্রাইভার সহসাধারণ সম্পাদক প্রার্থী। আমার মার্কা টিবল, আপনারা আমাকে একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করে শ্রমিকের সেবা করার জন্য আপনারা আমাকে সেই সুযোগ করে দেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের এই শ্রমিক সংগঠন যেন শ্রমিকের নীতি নিয়ে চলতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আপনারা এমন কমিটি উপহার দিবেন যেন আগামীতে হলো কাল যে ভোট হবে, এই ভোটটা হলো আপনারাই কমিটি উপহার দিবেন। আপনাদের উপহারের মাধ্যমে আপনারা আগামী 3 বছরের কি ধরনের সেবা পাবেন আপনারা সেই কমিটি নির্ধারণ করবেন। বিগত সরকারের আমলে অনেক নির্যাতিত, আমি সংগঠনের একজন নির্বাচিত মেম্বার, কার্যকরী সদস্য হওয়ার পরেও আমি কোনো মান ইজ্জত কোনো কিছু পাই নাই। আমি তাদের ওই পাশে শুধু থাকছি এইটুকুই, আর আমার শ্রমিক ভাইদের আমি কোনো রকমের কোনো সহযোগিতা করতে পারি নাই।
এই স্বৈরাচারী সরকারের কারণে বা স্বৈরাচারী সরকারের আমার সংগঠনে আমার ট্রাক্টর কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের কিছু কতিপয় কিছু নেতাদের কারণে আমি পারি নাই। আমি বলে শেষ করছি। এই সংগঠনের এই আগামী 18 তারিখের নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং গ্রহণযোগ্য, স্বতঃস্ফূর্ত, অংশগ্রহণমূলক তো হয়েছে, সব মিলিয়ে একটা যেন মডেল নির্বাচন আমরা দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব শরীফুল ইসলাম শরীফ এবং আমাদের অপর আরো 3 জন সদস্য আছেন, আমাদের সহকারী প্রিজাইডিং অফিসার সহ আমাদের একেবারে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের থেকে শুরু করে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ আছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ ওখানে থাকবেন। ওনারা দায়িত্ব পালন করবেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবেন। জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা থাকবেন। আমাদের সম্মানিত প্রার্থীগণ অত্যন্ত সুন্দর এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে নির্বাচনটা পরিচালনা করছেন। আশা করছি আগামীকালকের যে নির্বাচন আছে এই নির্বাচনটা অত্যন্ত শান্তি, সুশৃঙ্খল এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে।